ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আমি রাজ্যের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া জগতের বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করার মূলত তিনটি উদ্দেশ্য। প্রথমত, আমাদের ভারতীয় মজদুর সংঘে অধিভুক্ত নতুন একটি সংগঠন অধিভুক্ত হয়েছে, যার নাম ত্রিপুরা রাজ্য TRLM কর্মচারী সংঘ। এই কর্মচারী সংঘের সাথে আপনাদের পরিচয় করার আমাদের প্রথম উদ্দেশ্য। এই কর্মচারী সংঘের রাজ্য সভাপতি হলেন পলাশ রুদ্রপাল মহোদয় এবং সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী মহোদয়। ওনাদের তরফ থেকে এই সংগঠনের সৃষ্টির প্রয়োজনীয়তা এবং আগামী দিনের কর্মসূচি আলোচিত হবে। দ্বিতীয়ত, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গতকাল দেশে 4টি শ্রম সংহিতা চালু করেছেন। এগুলি স্বাধীনোত্তর ভারতের পর শ্রম কোডের উপর প্রথম ঐতিহাসিক পদক্ষেপ বলে ধরে নেওয়া যায়। 29টি বিভিন্ন শ্রম আইনকে 4টি শ্রম আইনে রূপান্তর করে শ্রমিকদের স্বার্থে বিশাল পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, যার জন্য এখন থেকে আগে ছিল 5 বছর কাজের পর শ্রমিকরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী ছিলেন, এখন এটা 1 বছর হয়েছে। এখন থেকে বাধ্যতামূলকভাবে শ্রমিকরা যদি নির্ধারিত সময়ের বাইরে কোনো কাজ করে থাকে তাহলে শ্রমিকরা দ্বিগুণ মজুরি পাবেন। এরপর পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন, এটা গ্যারান্টি হিসেবে ধরা হয়েছে। এবারে আরও অনেক সুযোগ সুবিধা আমাদের এই 4টি শ্রম সংহিতার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দেশে গতকাল হতে জারি করেছেন। আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রাখব এই আইনগুলি যেন এই রাজ্যেও সমান্তরভাবে চালু করা হয়। তৃতীয়ত, আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কিছু দাবি সনদ আমরা আজকে যে প্রেস কনফারেন্সে তুলে ধরতে চাই। অসংগঠিত ক্ষেত্রে দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি হলো রাজ্যের জন্য একটি শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আর দ্বিতীয়ত হলো 60 বছর পর্যন্ত সকল চুক্তিবদ্ধ শ্রমিক এবং কর্মচারীদের কাজের নিরাপত্তা প্রদান করা। আরেকটা দাবি হলো যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্ট বা স্যালারি ডিসবার্সমেন্ট হয়, এগুলি থার্ড পার্টির বদলে আমরা আমাদের দাবিতে সরকারের ম্যান পাওয়ার কর্পোরেশন নামক বা এই জাতীয় কিছু একটা সরকার কর্পোরেশন স্থাপন করে এর মাধ্যমে এদের নিয়োগ এবং বেতন সংক্রান্ত যা আছে ওইগুলি করতে হবে। আরেকটা দাবি হলো বিশ্বকর্মা পূজার দিনটাকে NI অ্যাক্টের আওতায় রাজ্যে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের আরেকটা বাঙালি রাজ্যই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিশ্বকর্মা পূজার দিনে NI অ্যাক্ট আওতায় সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। আর সংগঠিত ক্ষেত্রের দাবি যেগুলি সরকারি কর্মচারী রিলেটেড দাবি, এগুলির মধ্যে আমাদের 14টা দাবি আছে। অ্যাডহক পদোন্নতিগুলিকে অতি দ্রুত নিয়মিত করতে হবে, যাতে আমাদের কোনো কর্মচারী ভাই বোনকে অবসর গ্রহণের পর আর আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয়। রাজ্য সরকারের আওতাধীন সমস্ত প্রকারের চুক্তিবদ্ধ শ্রমিকগণ যাদের 10 বছর মেয়াদ পূর্ণ হয়েছে তাদের অতি শীঘ্র নিয়মিতকরণ করা। পুরনো পেনশন ব্যবস্থা চালু করা। ইতিমধ্যেই কিছু রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা চালু হয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। চতুর্থ দাবি, ডাইড হার্নেস স্কিমে মৃত সরকারি কর্মচারীর পরিবারের একজনকে চাকরি প্রদানের ক্ষেত্রে বর্তমানে যে 50 বছর বয়সের সময়সীমা আছে এটাকে তুলে 60 বছর করতে হবে, কারণ 50 বছর কোনো মৃত্যু সম্ভাব্য বয়স না। 60 বছরেই তুলনামূলক মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে, তাই যথার্থ উপকারভোগী ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। পঞ্চম দাবি হলো টেট এবং JRBTর মাধ্যমে নিযুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যেন প্রথম দিন থেকেই রেগুলার স্কেল দেওয়া হয়, তার জন্য আমরা দাবি রাখছি। এবং ইতিমধ্যে যে টেট এবং JRBT নিযুক্ত কর্মচারীরা স্থির বেতনে চাকরি করছেন তাদেরকে যেন তাদের জয়েনিংয়ের প্রথম দিন থেকে বকেয়া বেতন ভাতা সহ তাদের বকেয়া ক্লিয়ার করা। MSEPর পরিবর্তে SEP ব্যবস্থা পুনরায় চালু করার আমরা দাবি রাখছি। কেন্দ্রের সাথে সামঞ্জস্য বজায় রেখে রাজ্যকে DA রিলিজ করার দাবি আমরা রাখছি এবং বকেয়া যে 22% DA আছে তা আগামী মার্চ মাস 2026-এর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। পূর্ণ পেনশন প্রাপ্তির ক্ষেত্রে
যে 25 বছরের চাকরি জীবনের বাধ্যবাধকতা আছে এটা কমিয়ে আমরা 20 বছরে আনার আবেদন রাখছি। কারণ রাজ্যের অধিকাংশ যুবকই এখন দেখা যাচ্ছে কি 40-এর কাছাকাছি বয়সে এসে চাকরি পায়, তার ফলে ওদের 25 বছর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। স্বেচ্ছা অবসর প্রকল্প মানে ভিআরএস ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, যেটা 20 বছর আছে মেয়াদ, এটাকে কমিয়ে আমরা 15 বছরে আনার আবেদন রাখছি। পুনর্নিয়োগের একটা বড় চ্যাপ্টার আছে। পুনর্নিয়োগের আমরা বিরোধী। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যেন পুনর্নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে ওই পুনর্নিয়োগ পদ্ধতি বন্ধ করার জন্য। ভারতের বিচার ব্যবস্থাও বারবার বলেছেন যে অবসরপ্রাপ্ত ব্যক্তিকে বারবার পুনর্নিয়োগ দিলে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে নিজের পছন্দের লোক বসালে এবং স্বচ্ছ প্রক্রিয়া না মেনে পুনর্নিয়োগ করলে একে করাপশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মিসইউজ অফ পাওয়ার, আরবিট্রারি অ্যাকশন বলা হয়, যেগুলি ভারতের সংবিধানের রুল অফ ল এর পরিপন্থী। তাই আমরা এই পুনর্নিয়োগের চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। এরপরে দাবি হলো মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সমগ্র শিক্ষকদের যে এসএলপি করা হয়েছে ওইটা প্রত্যাহার করতে হবে। ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য আনুষঙ্গিক বেতন ভাতা সহ 7ম বেতন কমিশন অবিলম্বে চালু করতে হবে। আর 8ম পে কমিশনের সুপারিশ সমূহ যে সময় চালু হবে রাজ্য যেন সেগুলি হুবহু চালু হয়, এর থেকে অন্য কোনো কিছু যেন ডাইভার্ট না করা হয়। আর কেন্দ্রীয় সরকার যেভাবে এগুলিকে 1 জানুয়ারি 2026 থেকে কাউন্ট করে ওদেরকে বকেয়া এরিয়া সহ দেবে, আমরা ওই রকমই আবেদন রাখছি। আর শেষে আমরা একটা বিশেষ আবেদন রাখবো যে সমস্ত আধিকারিকদের উদ্যোগে কর্মচারীদের আর্থিক সুবিধা হ্রাস করার মতো বিভিন্ন নীতিগত কারচুপি বা ষড়যন্ত্রমূলক প্রস্তাব তৈরি হয়, যেমন এমএসসিপি চালু রেখে আমাদের ইলেকট্রনিক ভাইদের সঙ্গে আমাদের মূলত 3 বিষয় আছে, যেটা আমরা চাইছি আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে যাতে এগুলোকে পৌঁছায়। প্রথমত হচ্ছে আমাদের যে রিক্রুটমেন্টের প্রসেসটা হয় সেটা বিগত 2022 থেকে দেখছি থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে হচ্ছে। থার্ড পার্টি এজেন্সির মধ্যে দুটো আছে, একটা হচ্ছে এক্সিম ভেঞ্চার আর একটা হচ্ছে রাজ্য সরকার, তারা যেটা মেনেজ করে সফেদের যারা আমাদের কর্মীরা আছে ওখানে আমরা দেখছি ওদের ইপিএফ কিছু কিছু ক্ষেত্রে এখনো শুরু হয়। তো কেন শুরু হয়নি সেটা যাতে অতি সত্বর শুরু হয়, কারণ একজন কর্মচারী কাজ করছে আজকে এত বছর পেরিয়ে গেল কিন্তু সে তার পেনশনের কোনো উপভোগ এখনো করতে পারেনি, ওনার যে পেনশনের সুবিধা সে এখনো সেটা গঠন করতে পারেনি। তো সেই কারণে অতি সত্বর যাতে ইপিএফটা শুরু হয় এবং ইপিএফের মাধ্যমে সে তার ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করতে যাতে পারে সেটা আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কন্ট্রাকচুয়াল বেসিস, আমরা সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ এখানে আছি, সেখানে আমরাই তো কন্ট্রাকচুয়াল, আবার আমাদের মধ্যে আবার আউটসোর্সিং করে কিছু কর্মচারী নিয়োগ হচ্ছে। তো সেই আউটসোর্সিং করে লাভ কী হচ্ছে, আমাদের রাজ্যের বেকার যুবতীরা বিভিন্ন স্বপ্ন দেখছে, ওরা হয়তো বা আগামী দিনে ভালো কোনো একটা ফল পাবে, কিন্তু আউটসোর্সিং করে সেখানে কোনো রাজ্যে এখন অবধি কোনো ভালো আমরা দেখতে পাই না। তাই আমরা চাইবো আমাদের রাজ্য সরকার অতি সত্বর সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয় সেটা যাতে অতি সত্বর বন্ধ হয় এবং আজকে অবধি যা আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগ হয়েছে ওনাদেরকে সরাসরি আমাদের মতো আমাদের ডাইরেক্ট ডিপার্টমেন্টের স্টাফ হিসাবে ওদেরকে যাতে মান্যতা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এই দাবিগুলি আগে কখনো রাজ্য সরকারের কাছে আপনারা করেছিলেন? এই দাবিগুলি আমরা কখনোই রাজ্য সরকারের কাছে রাখতে পারিনি, তাই আজকে আমরা প্রেসের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে এবং আমাদের যে সিইও আছেন ওনার কাছে আমরা এই দাবিগুলি রাখছি, যাতে আগামী সময়ে এরকম কোনো ধরনের রিক্রুটমেন্ট না করে এবং আমাদের রাজ্যে বেকার যুবতীদের সঙ্গে যাতে কোনো ভবিষ্যতে এরকম ছল বা কখনো না হয় সেটা সুনিশ্চিত করা। আমাদের আরেকটা সর্বশেষ দাবি 2025 মার্চে আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের সিইও স্যারের সাথে দেখা হয়েছিল, সেখানে আমরা আমাদের দাবি সনদগুলো আমরা রাখলাম এবং খুব সুন্দরভাবে গৃহীত হলো, কিন্তু ওগুলোর যে রেজাল্ট আমরা এখন পর্যন্ত পাইনি। আগামী দিনে যদি আমরা কোনো ধরনের উদ্যোগ না পাই
তাহলে আমরা কোনো ধরনের বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব। তো সেটা আমি প্রেসের মাধ্যমে আমাদের যে আধিকারিকগণ আছে ওদেরকে এটা বলতে চাই যে অতি সত্বর আমাদের দাবিগুলি যাতে বাস্তবায়ন হয় ওটার দিকে আপনারা অবশ্যই দেখবেন। সেটা আজকে আমরা প্রেসের মাধ্যমে